আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে আমাদের খুবই গর্ব। তবে সত্যি কি আপনারও মনে হয় যে ইন্ডিয়ান আর্মি এতটাই শক্তিশালী? কেমন ছিল সর্বপ্রথম ইন্ডিয়ান আর্মিদের প্রথমের দিনগুলো? কীভাবেই বা গঠন হয় এই আর্মিরা? জানেন কি, ইন্ডিয়ান আর্মি হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী। আর এই আর্মির মধ্যে রয়েছে নেভি, এয়ারফোর্স, আর্মি সমস্ত মিলিয়ে প্রায় 10 লাখ রিজার্ভ ও 14 লাখ অ্যাক্টিভ সেনা নিয়ে সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলো ইন্ডিয়ান আর্মি। 2019 সালে ইউএস, রাশিয়া ও চায়নাকে টক্কর দিয়ে নিজের অ্যান্টি সাপ্লাই ক্যাপাবিলিটি গড়ে তোলেন ভারত। যদি কোনো দেশ স্যাটেলাইটের সাহায্যে ভারতের কোনো তথ্য গোপনভাবে অন্য কোনো দেশে পৌঁছে দেয়, তবে সেটা ভারত নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। পাশাপাশি অন্য কোনো দেশ যদি ভারতের ওপর ক্ষেপণাস্ত্র বা মিসাইল অ্যাটাক করে, তাহলে ভারতের সীমানা রক্ষায় উপস্থিত রয়েছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, 20টি সাবমেরিন, 300টিরও বেশি শিপ, 4800-রও বেশি ব্যাটেল স্ট্যাগ, 2900-টিরও বেশি এয়ারক্রাফট এবং 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার্সও রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। প্রতি বছর প্রায় 4 লক্ষ কোটি টাকা বাজেট হিসাবে রাখা হয়। আর এই সীমান্ত রক্ষার খরচ ভারতের পুরো বাজেটের প্রায় 14%। জায়গার হিসাব দেখেই বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজেট হওয়া সত্ত্বেও মিলিটারি অ্যাডভান্সমেন্টের তুলনামূলকভাবে ভারত পিছিয়ে আছে। তবে ভারতীয় সেনাবাহিনীর জন্য বরাদ্দ এত টাকা কোথায় যাচ্ছে? বিভিন্ন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার পাশাপাশি ইন্ডিয়ান আর্মিদের রয়েছে আরও অনেক কাজ। যে বা যারা লাদাখে গিয়েছেন কিংবা খারদুংলা পাসের নাম তো শুনেইছেন, এই হাইয়েস্ট মোটরেবল রোডের কনস্ট্রাকশনের কাজ করেছেন কিন্তু এই ইন্ডিয়ান আর্মি। বর্ডার এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক কিংবা রিমোট এরিয়াতে কানেক্টিভিটি বাড়ানো থেকে এই সমস্ত সব কাজই করে থাকেন ইন্ডিয়ান আর্মি। শুধু এগুলোই নয়, ভারতের কোনো স্থানে যখন বন্যা কিংবা ভূমিকম্প হয়ে থাকে, সেখানেও পৌঁছে যায় এই ইন্ডিয়ান আর্মি তাদের বাঁচাতে। তবে শুধু ভারতে নয়, পৃথিবীতে শান্তি বজায় রাখতে ইউএনের ফোর্স কিপিংয়ের সবথেকে বড় কন্ট্রিবিউশন রয়েছে এই ভারতীয় সেনাবাহিনীর। ভারতীয় সেনাবাহিনীর শুরুর দিনগুলো ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার আগ পর্যন্ত আমাদের সেনাবাহিনী একটি ব্রিটিশ নির্দেশিত বাহিনী ছিল, যা কিনা ছিল 1895 সালে গড়ে ওঠা ব্রিটিশ অফিসারদের সঙ্গে ভারতভিত্তিক বাহিনী। আজ ভারতীয় সেনাবাহিনী নিঃসন্দেহে ভারতের সশস্ত্র বাহিনী। এছাড়াও অপারেশন মেঘদূত, অপারেশন বিজয়, অপারেশন ক্যাকটাসের মতন বড় বড় অপারেশনগুলো পরিচালনা করেছেন ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি আরও কিছু দায়িত্ব নিয়েছেন তারা, যেমন কাশ্মীর ও উত্তর পূর্ব ভারতের বিদ্রোহের বিরুদ্ধে নারীরাও নিজেদের ক্ষমতার জেরেই দাপিয়ে বেড়াচ্ছে। বছরের পর বছর ভারতীয় সেনারা জেগে কাটান আমরা ভালো থাকবো জন্য। শীত, গ্রীষ্ম কিংবা হাড় হিম করা বরফে দাঁড়িয়ে করেন আমাদের ভালো থাকার জন্য। তারা লড়াই করেন আমাদের ভালো থাকার জন্য।